Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. সো আমার ভালো লাগার একটা ভীষণ পছন্দের রেসিপি বাসন্তী পোলাও, আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে বেশ কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নেব। তোমরা যেমন যেই পরিমাণে বানাবে সেই পরিমাণে নিয়ে নেবে। তো গোবিন্দভোগ চালটা নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে আমরা 5 মিনিট ভিজিয়ে রাখবো, একদম ঘড়ির কাঁটা ধরে 5 মিনিট। দেন জলটা ঝরিয়ে ওটাকে ভীষণভাবে ড্রাই করে নেব, মানে পুরো জলটা ঝরিয়ে একদম ড্রাই করে নেব। নিয়ে কিছুটা কাজু কিশমিশ আলাদা একটা বাটির মধ্যে ভিজিয়ে দেব। এবার ওই জল ঝরিয়ে রাখা চালটার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা ঘি দিয়ে ভালোভাবে চালটাকে মেখে রেখে দেব। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা এই চালটা রেখে দেব। তারপর একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দেবো। আমি এটা পুরোটা ঘিয়েই করলাম, তোমরাও ঘিয়েতেই করবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আর নইলে সাদা তেলও দিতে পারো। তো কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দেবে। আমি দিয়েছিলাম তেজপাতা, ডালচিনি, লবঙ্গ এবং কিছুটা এলাচ। আর এর মধ্যে একটু আদা কুচিও দেওয়া যায়, আদা তোমরা দিতে পারো, গ্রেট করে আদা দিলে আরও বেশি টেস্টটা আসবে। তো সেটা দিয়ে তার মধ্যে ওই ম্যারিনেট করে রাখা যে চালটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে তোমরা কাজু কিশমিশ আগেই দিয়ে ভেজে নিতে পারো, বাট আমি ওটা ভাজলাম না, ওটা হার্ড হয়ে যায় বলে। তো আমি চালটাকে ভেজে, আর এতে পরিমাণ মতো জলটা দিতে হবে, ভীষণ মেজারমেন্ট করে জলটা দিতে হবে। আমি 1 কাপ চালে 1 কাপই জল দিয়েছি। তো জলটা হবে একদম ফুটন্ত গরম জল। চালটা একটু নেড়ে ভাজা ভাজা করে ওর মধ্যে ফুটন্ত গরম জলটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট জাস্ট ঢাকা দিয়ে রাখবো। তারপরে কাজু কিশমিশ দিয়ে দেবো, আর লবণ মিষ্টি সেটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও। দিয়ে জাস্ট গ্যাসটাকে একদম স্লো করে রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে, যেহেতু আমরা অল্প জল দেবো এতে। তারপরে যখন দেখবে যে চালটা ঝরঝরে হয়ে এসেছে ভাতটা একদম, সেই পর্যায়ে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবে। একদম শেষে গ্যাসটা বন্ধ করে রাইসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও তোমরা ওটাকে লিড দিয়ে দেবে। দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পর একবার রাইসটা খুলে দেখবে কীরকম ঝরঝরে হয়েছে। আর যদি আমরা বেশি পরিমাণ জলটা এখানে দিয়ে দিতাম তাহলে একদম ভালো লাগতো না। সো রেসিপিটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।